बिस्मिल्लाहिर रहमानिर रहीम। स्टील एंड पाइप ফেব্রিকেশন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শাকিল। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি অবলিক ড্রয়িংয়ের মাধ্যমে একটি চ্যানেল অঙ্কন করবেন, তারপরে সেই চ্যানেলটাকে কিভাবে আপনারা অর্থোগ্রাফিকে রূপান্তরিত করবেন। আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক। প্রথমে আমরা এরকম একটা ভার্টিক্যাল একটা লাইন দিব, এরকম। তারপরে একটা হরিজন্টালে একটা লাইন দিব। ভার্টিক্যাল লাইন যত বড় থাকবে তার চাইতে একটু ছোট একটা হরিজন্টালে লাইন দিব। পরে উপরে আবার একটা হরিজন্টালে লাইন দিব। দু লাইন মোটামুটি সমান হতে হবে। তারপরে 30 ডিগ্রি আন্দাজে একটা লাইন দিব, সেম আর একটা লাইন 30 ডিগ্রি আন্দাজে দিব। আবার একটা লাইন দিব। দেখুন বন্ধুরা, আপনারা একটু খেয়াল করে দেখলে আশা করি আপনারা সবাই অঙ্কন করতে পারবেন। এই যে দেখুন, দেখুন বন্ধুরা, এটা একটি চ্যানেল, এটা সিঙ্গেল লাইন একটা চ্যানেলের ড্রয়িং অঙ্কন করলাম। এখন আমরা দেখব একটা ডাবল লাইন কিভাবে চ্যানেলের ড্রয়িং অঙ্কন করবেন। একটি ডাবল লাইন চ্যানেলের ড্রয়িং অঙ্কন করবেন এইভাবে। এইভাবে একটা ডাবল লাইন চ্যানেলের ড্রয়িং অঙ্কন করবেন। এইভাবে একটা ডাবল লাইন চ্যানেলের ড্রয়িং অঙ্কন করবেন। এইটা প্রথমে ফ্রন্ট ভিউ এঁকে নিলাম আমরা। প্রথমে আমরা আঁকলাম ফ্রন্ট ভিউ, তারপর এরকম একটা লম্বা দাগ দিব, এরকম একটা লম্বা দাগ দিব। এটা আমরা অবলিক ড্রয়িং অঙ্কন করতেছি, ডাবল লাইন অবলিক ড্রয়িং এর মাধ্যমে একটা চ্যানেল আপনাদেরকে অঙ্কন করে দেখাচ্ছি কিভাবে আপনারা ডাবল লাইন একটা চ্যানেল অঙ্কন করবেন একটা অবলিক ড্রয়িং এর মাধ্যমে। কিভাবে আপনারা একটা ডাবল লাইন চ্যানেল অঙ্কন করবেন। এই যে দেখুন বন্ধুরা, আশা করি আপনারা সবাই শিখতে পারবেন। একটু লক্ষ্য করে দেখলে আপনারা সবাই শিখতে পারবেন। এই যে দেখুন, এখানে আর একটা লাইন হবে।
সরি, আর একটা লাইন হবে। দেখুন দেখুন কি সুন্দর লাগছে। এটা একটা ডাবল লাইন চ্যানেল, এটা একটা সিঙ্গেল লাইন অবলিক ড্রয়িং, এটা একটা ডাবল লাইন অবলিক ড্রয়িং। এখন এই অবলিক ড্রয়িংকে আমরা যেরকম জানি, এটা টপ ভিউ, এটা ফ্রন্ট ভিউ, এটা ফ্রন্ট ভিউ, এটা বন্ধুরা সাইড ভিউ, এটা সাইড ভিউ। এই চিত্রটাকে আমরা 3 পার্টে আলাদা 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 করে বুঝাবো। যদি আলাদা আলাদা করে বুঝাতে পারি তাহলে তাকে অর্থোগ্রাফিক ড্রয়িং বলে। ফ্রন্ট ভিউ, টপ ভিউ, সাইড ভিউ। আমরা প্রথমে ফ্রন্ট ভিউ অঙ্কন করব। এই যে দেখুন ফ্রন্ট ভিউ প্রথমে অঙ্কন করব। প্রথম লাইনটা একটু ছোট, পরের লাইনটা একটু বড়। একটা ফ্রন্ট ভিউ, একটা ফ্রন্ট ভিউ অঙ্কন করব। লক্ষ্য করে দেখুন এটা বন্ধুরা একটা ফ্রন্ট ভিউ, সরি, এটা আমাদের ফ্রন্ট ভিউ। এটা ফ্রন্ট ভিউ। তারপরে আমরা একটা টপ ভিউ অঙ্কন করব। এই যে দেখুন বন্ধুরা টপ ভিউ, একটা টপ ভিউ অঙ্কন করব। এটা আমাদের একটা টপ ভিউ, এটা টপ ভিউ, এটা টপ ভিউ। আমরা সাইড ভিউ একটা অঙ্কন করব। এই যে দেখুন দেখুন বন্ধুরা এটা একটা সাইড ভিউ। আমাদের সাইড ভিউ এরকম হবে। এটা সাইড ভিউ। তাহলে আমরা জানতে পারলাম অর্থোগ্রাফিক মানে ফ্রন্ট ভিউ, সাইড ভিউ, টপ ভিউ আলাদা আলাদা করে বুঝালে তাকে অর্থোগ্রাফিক ড্রয়িং বলে। তাহলে বন্ধুরা আমরা আজকে শিখলাম সিঙ্গেল লাইন কীভাবে ড্রয়িং অঙ্কন করব, ডাবল লাইন কীভাবে ড্রয়িং অঙ্কন করব, কিভাবে আমরা অবলিক ড্রয়িং অঙ্কন করব, কিভাবে আমরা অবলিক ড্রয়িংকে অর্থোগ্রাফিক ড্রয়িং রূপে রূপান্তরিত করব। তাহলে বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে আপনারা কন্টিনিউ দেখতেছেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। আপনারা এভাবে কন্টিনিউ আমার চ্যানেলটাকে দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কারোর কোনো কমেন্টস থাকলে কমেন্টস করুন। পরবর্তী ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।